সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি। আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখানো হবে সেটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খোলা হয়, আনলিমিটেড ফেসবুক কিভাবে খুলতে হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে যাব আমাদের কিছু সাইট আছে, সে সাইটে ক্লিক করব। সাইট থেকে ওই অপশন আনবো, এটা নয়, এইটা। কিভাবে আমরা সর্বপ্রথম দেবো, কিভাবে আমরা মেইল আনবো। 10 মিনিট একটা ওয়েবসাইট আছে, 10 মিনিট একটা মেইল আনবো। সর্বপ্রথম কপি করবো, জাস্ট পেস্ট করবো। জি, এই যে এখানে একটা মেল এসছে, আমরা এই মেল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। সেক্ষেত্রে আমরা একটা ব্রাউজার নিব। ব্রাউজার নিয়ে আমরা একটা ফেসবুক লিংক আনবো। আমরা একটা ফেসবুক লগ ইন করবো। সেক্ষেত্রে আমরা এখানে নাম আনবো। নামের ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট আছে, সে নাম ওইটাও নিয়ে আসবো। লিংকটা আমরা কপি করব, একটা ব্রাউজার নিয়ে এখানে পেস্ট করব। দেখবেন এখানে 100টা নাম দিয়েছে। ফিমেল, আমরা যদি মেল চাই মেলও নিয়ে আসতে পারবো, আর যখন আমরা ফিমেল দিব, জাস্ট আমরা এটা কপি করবো। একটা পেজ না পরে এখানে আমরা পেস্ট করলাম। আমাদের এই লিঙ্কটার দরকার নেই, সেক্ষেত্রে আমরা কেটে দিলাম। আমরা কোথায় রাখলাম, এখানে ফার্স্ট নেম সেকেন্ড নেম আমরা একসঙ্গে কপি করে নিব। তারপর এটা আমরা এক জায়গায় পেস্ট করলাম, জাস্ট এখান থেকে আমরা কাট করে নিব। আমরা যাব 10 মিনিটস ইমেইল, এখান থেকে আমরা ইমেলটা কপি করব। কপি করে পেস্ট করব। পাসওয়ার্ড আমরা ব্যক্তিগত যে কোনো একটা দিলেই হবে, পাসওয়ার্ড আমরা নিজে তৈরি করে নিতে পারবো। সেক্ষেত্রে এই সাইটে আমরা একটা পাসওয়ার্ড করে নেব। পাসওয়ার্ড দিতে ব্যক্তিগত যে কোনো একটা দিলেই হবে। ডেট অফ বার্থ আমরা অবশ্য জন্ম তারিখটা দিব 1990 থেকে 95 এর মধ্যে হতে হবে। ফিমেল, এরকম একটা বক্স আসবে, আমরা পাসওয়ার্ডটা বসে সেভ করে দিব। পরবর্তীতে আমরা নেক্সট করব। তারপরে স্কিপ স্টেপ, এরকম আসার পর আমরা এখানে দেখবো যে ইন্টার কোড আছে, আমরা ইন্টার কোডে চাপবো। এখানে একটা কোডের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আবার মেলে যাব। এই মেলের পরে একটু নিচে আসলে দেখা যাবে একটা ফেসবুক থেকে একটা মেসেজ আসবে, লাস্টে ক্লিক করব। লাস্টে ক্লিক করার পর আরেকটা বক্স দেওয়া হবে, সেই বক্সের নিচে একটু নিচে আসলে দেখা যাবে একটা পাসওয়ার্ড আছে, একটা কোড আছে। কোডটা কপি করে জাস্ট আমরা এখানে দিয়ে দিয়ে ওকে করব। ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। এটা দেওয়ার পরে আমরা F5 চাপবো। F5 চাপলে আমার কোডটা কনফার্ম হয়েছে নাকি এটা দেখা যাবে। এটা কোড আর কোড নাই, কারণ এডিট প্রোফাইল। এটা স্কিপ করে দেব, এটাও স্কিপ করে দেব। যদি আমরা কভার ফটো দিই, সেক্ষেত্রে এখান থেকে কভার ফটো দিব।
আসলে আমাদের যেহেতু ফটো নাই, আমরা ফটোটা ডাউনলোড করব, সেক্ষেত্রে আমাদের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা এখানে নিয়ে আসতে হবে। লিঙ্কটা কপি করে নিউ ব্রাউজার নিয়ে পেস্ট করব। আমরা যখন পিকচার ডাউনলোড করতে যাবো ছবি, তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা ফেসবুক একটা আইডি ওপেন রাখতে হবে। ফেসবুক আইডি ওপেন না করলে আমরা পিকচার নিতে পারবো না। সেটাই আমরা ওপেন করলাম ফেসবুক আইডি, মানে পিকচার দিলাম না, ফেসবুক আইডি ওপেন আছে। সেক্ষেত্রে আমরা এখানে চাপবো, এখানে আমরা নো করে নো ফার্স্ট টাইম এর করে দেবো। ফেসবুক আইডি যদি ওপেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিকচার কিন্তু ডাউনলোড করতে পারবো না। আর এই সব পিকচার গুলো ইউএস এর মধ্যে। আমরা এগুলো প্রত্যেকটা পিকচারে 4টে করে যত ছবি আছে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপে প্রত্যেকটা ছবির উপরে একটা করে ক্লিক করবো, তারপর দেখা যাবে উপরে একটা করে বার আসছে, প্রত্যেকটা ছবির জন্য একটা করে বার। একটা বারে ক্লিক করলাম, নিচে আসলাম, নিচে আসলে দেখা যাবে একটা করে পিকচারে একটা করে নামে কলম ছবি আছে। সেক্ষেত্রে আমরা একটা করে পিকচার ওপেন করবো, একবার ক্লিক করে সেভ করবো আমরা অবশ্যই। এটা আমরা ডেস্কটপে রাখবো একটা ফোল্ডার নিয়ে, নিউ ফোল্ডার করবো। নিউ ফোল্ডার ওপেন করলাম, জাস্ট আমরা এখানে ছবির সিরিয়াল নাম্বার দিতে পারি। তারপরে আমরা কোন ছবিটা নিব সেটার উপর ক্লিক করলে ছবিটা একেবারে চলে আসবে এখানে। পরবর্তীতে শুধু সিরিয়াল নাম্বারটা দিলেই হবে। জাস্ট আমরা 4টা ছবি নিলাম। এখন আমরা কাজ করতে পারবো, এডিট প্রোফাইলে যাব, আমরা প্রথম কভার ফটো দিব। সেক্ষেত্রে এই যে ফটো 4টা নিয়েছি আমরা, সেখানে চলে আসছে কভার ফটোটা মুছে দিলাম। যেভাবে ভালো লাগবে সেভাবে আমরা ছবিটা সেট করবো। তারপর প্রোফাইল পিকচার দেবো, আপলোড দিলাম। দেওয়ার পরে আমরা ছবিটা যদি বড় করে দিই প্রোফাইল পিকচার, সেক্ষেত্রে আমরা এটা টানবো, টানলে ছবিটা বড় হবে, আমরা এক ছবিটা নিচে নামিয়ে আনতে পারবো। আমরা যদি ছবিটা কালার চেঞ্জ করতে চাই, এডিটে চাপবো, এডিটে চাপলে আমরা ছবিটার কালার চেঞ্জ করতে পারি। চাই যেরকম চাবেন সেরকম নিতে পারবেন। আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের ফেসবুক আইডিটা অ্যাক্টিভ। ফেসবুক আইডি যেন নষ্ট না হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই একাধিক ছবি দেব প্রোফাইল। শুধু ফেসবুক আইডিতে প্রোফাইল পিকচার দিলেই হবে না, কিছু আরো কাজ আছে। সেটা হচ্ছে আমরা অবশ্যই এখানে স্কুল চয়েস করে দেবো। ইউএসএ যদি এখানে লেখা হয়, ইউএসএ স্কুলগুলো চলে আসবে। আমরা প্রথমে একটা দিলাম, সেভ দিলাম।
আবার এমপ্লয়ার আমাদের এটা প্রয়োজনে আসে না, এটা না দিলেও হবে, সমস্যা নাই। ইউনিভার্সিটি আবার ইউএসসি দেন, ইউএসসি দিলে এখানে বাংলাদেশের আসবে, বাংলাদেশটা দিব না, সেক্ষেত্রে অবশ্যই আমরা নিচেরটা দিব। ইউনিভার্সিটির ক্ষেত্রে সবার নিচেরটা। আমাদের লোকেশন দেওয়া শেষ, সেক্ষেত্রে আমরা এখন তার জন্ম তারিখটা কিভাবে পাবো? জন্ম তারিখ অবশ্যই সেটা সেভ করে রাখতে হবে, প্রয়োজন লাগতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাবাউটে ক্লিক করবো, 11টা ক্লিক করার পর ডান সাইডে দেখবো আমার এখানে জন্ম তারিখ, কি জন্ম তারিখ আমরা দিয়েছি, সেই জন্ম তারিখটা কপি করে রাখতে পারি। হ্যাঁ, সাইডে জায়গায় একটা বক্স তৈরি করতে হবে, পেস্ট করে সমস্যা নাই, রাখলাম। আচ্ছা, তারপরে আর কিছু কাজ আছে, আর একটা কাজ সেটা হচ্ছে কানেক্ট এন্ড বেসিক ইনফো, এতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে নিচে আসবো, অ্যাড হু ইউর ইন্টারেস্টেড, এখানে ক্লিক করে মেন এবং ওমেন ফুটেজ সেভ করে দেব। আমাদের শেষ। আসলে আমরা যদি এই ফেসবুক আইডিতে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে যদি আমরা ফ্রেন্ড বানাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আসবো, সার্চ বাটনে আসে, এখানে আমরা সার্চ করব ইউএসএ। সার্চ করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, তারপরে আমরা ইউএস টুডে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাবে এখানে আমাদের যে ফেসবুক আইডিটা তৈরি করলাম, এই আইডির সঙ্গে এই আইডির সঙ্গে এরা সবাই একবারে সরাসরি আছে আমাদের সঙ্গে, এই আইডির সঙ্গে। সেক্ষেত্রে আমরা এই যেখানে দেখা যাচ্ছে হাতে একটা চিহ্ন লাইক, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সবাই দেখা যাচ্ছে যে লাইক, সবাই এই আইডির সঙ্গে সরাসরি আছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো, 50 থেকে 60টা আমরা অ্যাড করে দেবো। 50টা 60টা যদি আমরা অ্যাড করে দিই, সেক্ষেত্রে দেখা যাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে 40টা 50টা ফ্রেন্ড হয়ে যাবে। কিভাবে আমরা ফ্রেন্ড অ্যাড করব? অলরেডি একটা ফ্রেন্ড হয়ে গেছে। এভাবে যদি আমরা 1 মিনিট যদি ফ্রেন্ড রিকোয়েস্ট করি, দেখা যাবে যে অনেক ফ্রেন্ড হয়ে গেছে সরাসরি। এই তো দেখলেন যে আজকে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি ফেসবুক আইডি করতে পারি, এবং কিভাবে নেম এবং ফটো সংগ্রহ করতে পারি, এবং কিভাবে আমরা খুব তাড়াতাড়ি মানে কম সময়ের মধ্যে ফ্রেন্ড বাড়াতে পারি।